হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ল-আযহ পোস্টার ডিজাইন। সো কথা না বলে চলেন শুরু করি। এর আগে আমি দুইটা পোস্টার ডিজাইন আপলোড করেছিলাম, যেটা কিনা ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021। সো আজকে আমরা করব অ্যাডোবি ফটোশপ পিএস 2021। ঠিক আছে, তো প্রথমে আমি বলে নেই আমাদের কিছু লেখা এবং ছবির প্রয়োজন পড়বে। সো যেহেতু পলিটিক্যাল পোস্টার ডিজাইন, সেক্ষেত্রে আমি কিছু ছবি এবং লেখা কালেকশন করে রাখছি, দেন আপনারা আপনাদের মতো ছবি এবং লেখা কালেকশন করে নেবেন। ঠিক আছে, তো এই যে আমি লেখাগুলো লিখে রাখছি আগেই। যেহেতু লেখাগুলো লিখতে অনেক সময় লাগবে বা ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো শর্ট করার জন্য আমি লেখাগুলো আগেই লিখে রাখছি। এখন লেখাগুলো সাজাবো এবং ছবিগুলো দেবো এবং কালারফুল করবো। যেহেতু ঈদ মুবারকের পোস্টার ডিজাইন অবশ্যই কালারফুল হইতে হবে। ঠিক আছে, আমরা প্রথমে পোস্টারের মিডল পয়েন্ট সিলেক্ট করে নেব। এই যে স্কেল দিয়ে মিডল পয়েন্ট সিলেক্ট করে নিলাম। আর প্রথমে পোস্টারগুলা, যেহেতু আমরা প্রিন্টেবল সিএমএকে কালার করব, সেক্ষেত্রে আমরা ছবিগুলো আগে বসাই, তারপর লেখাগুলো দেব। তো ছবিগুলো আমি কালেক্ট করছি। সবগুলো ছবি প্রয়োজন হবে। এটা সৌজন্যে ওনারই পোস্টার, তো ওনার ছবিটা আমরা একদম নিচে রাখতেছি। আর এটা হচ্ছে আমাদের, এটা উপরে দিতে হবে সবার। আর এটা দিতে হবে সৈয়দ আশরাফের নিচে, যেহেতু ওনার পদ ছোট আর আশরাফ সিনিয়র পারসন। আর ছবি এগুলাই, দেন এই লেখাগুলো এবং এই ছবিগুলো দিয়ে আমাদের পোস্টার ডিজাইনটা সাজাইতে হবে। ঠিক আছে, আমি অল্টার বাটন চেপে, অল্টার শিফট বাটন চেপে একটা লেয়ার নিয়ে নিচ্ছি উপরে, দেন এটার কালার করে দেবো আমরা। এটার কালার আমরা সবুজ করে দেব অথবা ব্লু, যেটা খুশি করতে পারেন আপনারা। ব্লু করে দিচ্ছি, 80% দিচ্ছি, একটু লাইট হবে। ওকে, এর মধ্যে আমরা দিয়ে দেব আল্লাহ সর্বশক্তিমান। অল্টার শিফট চেপে আমরা নতুন লেয়ার নিতে পারি, যে কোনো কিছু ধরে আমরা অল্টার শিফট চেপে নতুন লেয়ার নিব। ঠিক আছে, এটা আমরা নিচের লেয়ারটা আমরা যে কালার দেব, যে কালার দিতে চাই সেটা সিলেক্ট করব, দেন কন্ট্রোল শিফট ডিলিট দেব, কালার চেঞ্জ হয়ে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দুই মাথায়। এক পাশে জয় বাংলা, এক পাশে জয় বঙ্গবন্ধু। দুইটাই আমরা হোয়াইট করে দিচ্ছি, যেহেতু ব্যাকগ্রাউন্ড ডিপ কালার। আর একটা রিভার্সটা আমরা আর একটু ছোট করে দিতে পারি। মিডল পয়েন্টে আমরা আল্লাহ সর্বশক্তিমান, এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা পেন টুলের সাহায্য নিতে পারি। ওকে, একদম সিম্পল, অল্প সময় করার জন্য। দেন আমার সময় খুব স্বল্প, সেজন্য আমি তাড়াহুড়া করতেছি। দেন ইন্টার চাপে এখন আমরা কালারটা চেঞ্জ করে দেব। এটার কালার আমরা ইয়েলো করে দিচ্ছি। ঠিক আছে, আল্লাহ সর্বশক্তিমান যেটা আছে সেটা আমরা ব্ল্যাক করে দেব, ব্ল্যাক। এখন ছবিগুলো সাজাইতে হবে। আরেকটা কথা বলে নেই, আমরা যেহেতু পোস্টার করব, পোস্টার ফ্রেমে যদি ফিটিং করতে যাই, সেক্ষেত্রে চতুর্পাশে একটু জায়গা প্রয়োজন পড়ে। সো আমরা চতুর্পাশে 1 ইঞ্চি করে জায়গা রেখে নিতে পারি। আর সেটা স্কেল দিয়ে মেপে নিতে পারেন, অথবা অল্টার ভি ই চাপলে এরকম একটা অপশন আসবে। দেন 1 ইঞ্চি, যে যতটুকু জায়গা রাখতে চান, বা 0.5 দিলে 1/2 ইঞ্চি। সো আমরা 1 ইঞ্চি রাখবো। এক ইঞ্চি জায়গা রেখে নিলাম। দেন 1 ইঞ্চি ভিতরে দেবো সব বসেই ছবি এবং লেখা, যেন আমাদের
ছবি এবং লেখা কেটে না যায়। এটা ওনার পদ, সো ওনার পদটা আমরা একদম নিচে দিয়ে দেব। ছবিটা একটু বড় করে দেব, যেহেতু উনি সৌজন্য, সো ওনার ছবিটা একটু বড় হবে, এটা স্বাভাবিক। আমরা পেন টুলের সাহায্যে এখানে হালকা একটু রিভার্স করে দিতে পারি। ইন্টার চেপে, অল্টার চেপে, কন্ট্রোল এক্স বি, দেন নিউ লেয়ার হয়ে যাবে। এটাকে আমরা সবুজ করে দিতে পারি অথবা ব্লু, যার যেটা প্রয়োজন করে নেবেন। আমি সবুজ করে নিচ্ছি, সবুজ। লেয়ারটা উপরে আছে, সো লেয়ারটা আমরা নিচে নেওয়ার জন্য কন্ট্রোল শিফট লেফট হ্যান্ড সাইড সেকেন্ড ব্র্যাকেট, বাম পাশে সেকেন্ড ব্র্যাকেট চাপ দেবো, একদম নিচে চলে গেছে। শুধু কন্ট্রোল চেপে ডান পাশে সেকেন্ড ব্র্যাকেট চাপ দেব, একবার একটা চাপ দিলে একটা লেয়ার উপরে আসবে। ওকে, ওনার নামটা আমরা একটু বড় করে দেব। আপনারা জানেন নাম একটু বড় হয়, পদ একটু ছোট হয়, স্বাভাবিক। ড্রপ শেড দিয়ে দিচ্ছি আমরা, হালকা করে দেব এবং হালকা সাদা স্ট্রোক দিব। অথবা যেহেতু আমরা পিছনে ডিপ কালার দিচ্ছি, সেক্ষেত্রে লেখাটা যদি আমরা সাদা দিই সেক্ষেত্রে আরো ভালো হয়, সাদা দিয়ে দিচ্ছি। এর পাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা আরেকটা লেয়ার নিতে পারি, অল্টার চেপে নিউ লেয়ার, দেন কন্ট্রোল টি এবং ফিট অপোজিটে আমরা অপোজিটে নিয়ে নিলাম। এটা আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, এটা আমরা করে দেব অরেঞ্জ কালার। এটা একটু নিচের দিকে ড্রপ আউট করে দেব। ওকে, লেখা মোটামুটি ক্লিয়ার। দেন এটা একটু রিভার্সটা আমরা উপরের দিকে ড্রপ করে দেব, উপরের দিকে একটু সরাই দিলাম, যেহেতু লেখাটা ম্যাচিং হইতেছে না, সেক্ষেত্রে আমরা একটু উপরের দিকে ড্রপ করে দিচ্ছি। এখানে আমরা অল্টার শিফট চেপে আরেকটা লেয়ার নিয়ে নেব, দেন এটার কালার আমরা অরেঞ্জ করে দেব। ওকে, মোটামুটি আমাদের নিচের কাজ শেষ। আমরা চাইলে এই লেখাটার একটু ড্রপ শেড দিয়ে দিতে পারি, ড্রপ শেড। ওকে, তারপর আমরা এই দুইটা ছবিকে একটু ভ্যানিশ করে দিতে পারি। এটাও আমরা একটু ভ্যানিশ করে দেব, একটু বড় করে দেব। ওকে, যার যতটুকু প্রয়োজন পড়বে আমরা ততটুকু দেব। এভাবেই নির্দিষ্ট কোনো মাপ নাই, যে যতটুকু দিতেছেন, ঠিক আছে। তারপর এখন আমরা লেখাটা দেব বড় করে একটু।
ত্যাগের মহিমায় উদাসিত ভাসিত হোক সকলের জীবন। ঈদুল আজহা শুভেচ্ছা, ঈদ মোবারক। দেন আমরা ঈদ মোবারকের ফন্টটা চেঞ্জ করে দেবো, অন্য ফন্ট দেবো। চাইলে আমরা শুভেচ্ছাটাও চেঞ্জ করে দিতে পারি, আলাদা ফন্ট দিতে পারি। শুভেচ্ছা এবং ঈদ মোবারক দুইটাই। শুভেচ্ছাটা আমরা ফন্ট চেঞ্জ করে দিচ্ছি। দেন এটার কালার আমরা ব্লু করে দিচ্ছি। যার যে কালারের প্রয়োজন পড়বে সেই কালার আপনারা করে নেবেন। ওকে, আমি এটার কালার সবুজ দিচ্ছি, সবুজ। পবিত্র ঈদুল আজহার এই লেখাটার কালার আমরা ব্ল্যাক দিতে পারি, ব্ল্যাক। আমরা কিছু ছবি এবং ডিজাইন কালেকশন করে রাখছিলাম এবং বঙ্গবন্ধুর মুজিব শতবর্ষের লোগোটা দিতে হবে, সেটাও সংগ্রহ করে রেখেছি। দেন এটা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এই যে মুজিব শতবর্ষের লোগোটা চাইছে যেহেতু উনি, সেক্ষেত্রে দিতে হবে। এটা একদম উপরে আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখন এই যে ঈদ মোবারক লেখাটা আমরা এই ডিজাইনটা দিব, ঈদ মোবারক। ওকে, হালকা ব্যাকগ্রাউন্ড আছে, সেটাও আমরা দিতে পারি ঈদের। ঈদের হালকা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এবং এই যে চাইলে আমরা এই মিনারটা দিয়ে দিতে পারি। হালকা ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা দিতে পারি। যদি আপনারা মনে করেন যে হালকা ব্যাকগ্রাউন্ড দেবেন, সেক্ষেত্রে চাইলে হালকা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, কোনো ব্যাপার না। আর যদি প্রয়োজন না পড়ে তো দিতে হবে না। হালকা ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, যদি সৌন্দর্য বৃদ্ধি পায় সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না ব্যাকগ্রাউন্ডে। আর যদি লেখা বেশি হয় সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড আসলে না দেওয়াই ভালো। ব্যাকগ্রাউন্ডের লেখাগুলো হিবিজিবি হয়ে যায়, বুঝতে কষ্ট হয়। আমরা হালকা কালার দেবো, অফ হোয়াইট কালার। ওকে, একদম হোয়াইটই ঠিক আছে। দেন আমাদের কালারের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ওকে, মোটামুটি আমাদের ডিজাইন ক্লিয়ার। এই যে দেখেন। ও আরেকটা বিষয় উল্লেখ করতে বলছে, যেটা কিনা মাস্ক পরুন সুস্থ থাকুন। ওকে, সেই মাস্ক পরুন সুস্থ থাকুন লেখাটা আমরা দিয়ে দেব। সেক্ষেত্রে আমাদের একটা আইকন নিচ্ছি আমি, সেই আইকনের উপর দিয়ে দেব। আইকনটা আমরা এখানে পাথ দেব, দেন নয়তো আলাদা কোনো অপশন সিলেক্ট করতে হবে। দেন পাথ করার পর আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, অল্টার চেপে কপি করবো, কন্ট্রোল এক্স ভি। দেন এটার কালার আমরা আমাদের ইচ্ছা মতো দিয়ে দেব।
টেক্সটটা এখানে দিয়ে দেবো একদম ছোট করে, মাস্ক পরুন, সুস্থ থাকুন। এটার কালার আমরা ব্ল্যাক দিয়ে দিচ্ছি। আমার পিসি একটু স্লো, যার জন্য একটু সমস্যা হইতেছে। মাস্ক পরুন, সুস্থ থাকুন। লেখাটা একটু বড় করে দিচ্ছি। ওকে, দেন এটার কালার আমরা নতুন আরেকটা লেয়ার নেব, দেন ওই লেয়ারটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো কালার, একটু বড় করে দিচ্ছি। চাইলে আমরা এখানে একটা মাস্কের ছবি দিতে পারি, আর যদি প্রয়োজন না পড়ে দেন দিতে হবে না। ওকে, আর যাদের এই ফাইলটি প্রয়োজন আমি ভিডিও ডেস্কে ফাইলটি দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর বিশেষ করে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।